হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা দেখব ইনসার্ট মেনুর ভিতরে থাকা টেবিলের যে লেআউট মেনু আছে ওই লেআউট মেনু সম্পর্কে। তো এর আগের ভিডিওতে আমরা টেবিলের বিভিন্ন ফাংশন এবং টেবিলের ডিজাইন মেনু সম্পর্কে বিস্তারিত আমরা কথা বলেছি। তো আজকের ভিডিওতে মূলত লেআউট মেনু সম্পর্কে আলোচনা করা হবে। বন্ধুরা, আমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ফিরে আসছে ইন্টার পরে। প্রিয় বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক সিরিজ ভিডিওতে আমরা মূলত ইনসার্ট মেনুর ভিতরে থাকা টেবিল মেনুয়ের লেআউট মেনুটি আছে। এই ডিজাইন লেআউট মেনুর সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য আমরা এর আগের ভিডিওতে পেয়েছি। তা আজকে মূলত লেআউটের বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করা হবে। তো এরপর হচ্ছে ড্র টেবিল। ড্র টেবিল সম্পর্কে অলরেডি আমরা ইনসার্টের ভিতরে যে টেবিল অপশন আছে ওখানে আমরা অলরেডি বলে দিয়েছি। তো ওখান থেকে আপনারা এটি দেখে নেবেন। এরপর আছে ইরেজ অপশন। আপনি যদি কোনো টেবিলের কোনো অংশ বাদ দিতে চান বা মুছে ফেলতে চান, সেক্ষেত্রে আপনি ইরেজ অপশনটি ক্লিক করলে ওই ইরেজ অপশনটি সিলেক্ট হয়ে যাবে বা ওই অপশনটি চালু হয়ে যাবে। এখন আপনি মাউস পয়েন্টার যদি টেবিলের উপরে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি যে জায়গাতে ড্র্যাগ করবেন ওই জায়গার যে কলামগুলো আছে বা রোগুলো আছে ওগুলো আসলে ডিলিট হয়ে যাবে। এগুলো সম্পূর্ণ একটি সেলে রূপান্তর হবে। যেমন আমি যদি এই দুটি সেলের মাঝখানে যে ডিভাইডারটি আছে টেবিলের, সেটি আমি যদি মুছে ফেলতে চাই, তাহলে আমরা সিলেক্ট করে এরকম ড্র্যাগ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এই দুটি সেল মিলে একটি সেলে রূপান্তর হয়ে গেছে। তার মানে মাঝে যে ডিভাইডারটি ছিল এটি মুছে গেছে। তো এটি যদি আবার অফ করতে চাই, যেমন এই যে এখন ইরেজার মোডটি অন আছে, আমরা যদি অফ করতে চাই সেক্ষেত্রে আমরা আবার ইরেজার মোডে ক্লিক করব। এখন কিন্তু আমাদের স্বাভাবিক যে কার্সরটি আছে সেটি চলে আসছে। তো এইভাবে আমরা ইরেজ মোডটি ইউজ করে টেবিলের বিভিন্ন অংশের বিভিন্ন সেলগুলো আমরা মুছে ফেলতে পারি। তো এরপর হচ্ছে ডিলিট অপশন। তো ডিলিট অপশনের প্রথমেই আছে ডিলিট সেল। তো ডিলিট সেলে যখন আপনি ক্লিক করবেন, তাহলে আপনি এই যে সেলটি যদি আমরা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে প্রথমে আমরা সিলেক্ট করব, ডিলিট সেলে আমরা ক্লিক করব, তাহলে আমাদের সামনে নতুন একটি বক্স আসবে। এরপরে আমরা যদি ফুল এই যে লেফট সাইডের যে সেলটি আছে এই সেলটি যদি ডিলিট হয়, সেক্ষেত্রে আমরা ওকে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের যে এই যে ডান দিকে যে সেলটি আছে এটি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এইভাবে যদি আমরা আবার ফিরিয়ে আনতে চাই, তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড চাপে আবার আগের অবস্থায় চলে আসতে পারবো। এরপরে আছে ডিলিট কলাম। যদি আমরা যে সেলে আমরা ক্লিক করে আসি ওই সেলের ফুল কলামটি যদি আমরা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে ডিলিটে যেয়ে আমরা ডিলিট কলাম অপশনে ক্লিক করতে পারি, তাহলে আমাদের ফুল কলামটি ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা যদি অপশন থেকে করতে চাই সেক্ষেত্রে করতে পারি। আর যদি আমরা মাউস পয়েন্টার রাইট পাশে ক্লিক করে এখান থেকে ডিলিট সেল অপশন আছে, এখান থেকে আমরা ডিলিট এন্টার কলাম যদি সিলেক্ট করি, তাহলে আমরা এন্টার কলামটিও সিলেক্ট করে ডিলিট করতে পারবো। তো এই হচ্ছে ডিলিট অপশনের কাজ। এরপর আছে ডিলিট রো। আমরা যে কোনো সেলে থাকা অবস্থায় ওই রোটি যদি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমরা ডিলিট অপশনে যাব, ডিলিট রোতে ক্লিক করব, তাহলে ওই রোটি আমাদের ডিলিট হয়ে যাবে। এছাড়া যদি আমরা মাউস পয়েন্টার থেকে করতে চাই, তাহলে ওই রোটি আমরা সিলেক্ট করলাম, যেমন আমরা এই যে রোটি সিলেক্ট করলাম, রাইট পাশে ক্লিক করলাম, এই যে দেখেন ডিলিট সেল অপশনটি চলে আসছে। এখান থেকে আমরা ডিলিট এন্টার রো অপশনে যদি ক্লিক করে ওকে দিই, তাহলে ওই রোটি সেমভাবেই ডিলিট হয়ে যাবে। যদি কোনো টেবিলে আমরা এরকম সিলেক্ট থাকা অবস্থায় রাইট পাশে ক্লিক করি, তাহলে আমরা ডিলিট অপশনে যে পাই টেবিল ডিলিটের, তো এই অপশনটি এবং এখান থেকে ডিলিট অপশনে যে ডিলিট টেবিল অপশনটি একই জিনিস। এখান থেকে যদি আমরা ডিলিট টেবিলে ক্লিক করি, তাহলে আমাদের টেবিলটি চলে যাবে। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।